নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। গরম ভাতে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। এ যেন বাঙালির রাজকীয় খাদ্য তালিকার মধ্যে অসাধারণ এক কম্বিনেশন। তাই তো আজকে তোমাদের সাথে এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমেই মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই গরম করে মুগের ডালটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায়। হ্যাঁ, ডালটাকে ধোয়ার আগেই অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে এর গন্ধটা খুব সুন্দর আসে। এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দেব, যাতে করে গন্ধটা আরো একটু বেড়ে যায়। খুব বেশি ভাজবো না, হালকা লাল হলেই নামিয়ে নেব। এরপর ডালটাকে ধুয়ে নিতে হবে। আমি এখানে ডালটাকে একবারই ধুয়ে নিয়েছি, নয়তো এর সুগন্ধটা বেরিয়ে যাবে। এরপর গরম জলে ধুয়ে নেওয়া ডালটাকে দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মুড়োগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে ভেজে নেব। হ্যাঁ, অবশ্যই কিন্তু ঢাকনা বন্ধ করেই ভাজতে হবে, নয়তো কিন্তু মুড়োগুলো ফেটে ফেটে গায়ে হাতে ছিটকে পড়ে ফোসকা পড়ে যেতে পারে। মুড়োগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর দিকগুলো ভেজে নিতে হবে। আচ্ছা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভবিষ্যতে আরো নতুন নতুন রেসিপি তোমরা দেখতে চাও, তাহলে সেটাও জানিও। আমি তোমাদের কথা অনুযায়ী সেই রেসিপিগুলোই তুলে ধরার চেষ্টা করব। মাছের মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একে একে মাছের মুড়োগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেই গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো আদার কুচি। এবার এটাকেও সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। তারপর আবারও খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচো করা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে পেঁয়াজটাকে কিন্তু একইভাবে নেড়েচেড়ে যেতে হবে, যাতে পেঁয়াজের সব দিকটা সমানভাবে ভাজা হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটোমের কুচি, এটাতেই কিন্তু ডালের রংটা সুন্দর আসবে। এরপর সামান্য নেড়েচেড়ে পরিমাণ মতো নুন, হলুদ, ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে এটাকে খানিকটা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছের মুড়োগুলো। এবার মুড়োগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় খুন্তির সাহায্যে মুড়োগুলোকে একটু একটু করে ভেঙেও নিতে হবে। এরপর মুড়োগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব, আর দিয়ে দেব সেদ্ধ করা ডালের সমপরিমাণ জল। তোমরা এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা দিতে পারো, বেশি ঘন চাইলে অল্প জল, আর পাতলা চাইলে বেশি জল দিয়ে দিতে পারো। এরপর জলের সাথে ডালটা মিশিয়ে ফুটতে দিতে হবে। তারপর সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আবারও খানিকটা নেড়ে চেড়ে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডালটা তৈরি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা আমার এই পেজটাকে এখনো পর্যন্ত ফলো করে না থাকো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এরপর আর অপেক্ষা কিসের, গরম ভাত মাছের মাথা দিয়ে মুগ ডালের সাথে পরিবেশন করুন ঝুরঝুরে আলু ভাজার সাথে। আর একটু বেগুনি হলেও মন্দ নয়, কি বলো? এবার একটু টেস্ট করে দেখে নেওয়া যাক এটা কেমন হলো। হুম, অসাধারণ।